আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর আমি মুজিবুল হক জুনায়েদ স্যার আছি আজকে তোমাদের সাথে। আজকের এই ক্লাস জুড়ে আমরা শিখব মডালস ভার্বের ব্যবহার বা মডালস ভার্বের কেন ব্যবহৃত হয়, খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝাবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই চলো আমরা মডালস ভার্বের সংজ্ঞা বা মডালস ভার্ব কাকে বলে সেই বিষয়টা আমরা একটু বুঝে আসি। দেখো, মডালস ভার্ব ইজ অ্যান অক্সিলারি ভার্ব দ্যাট এক্সপ্রেস নেসেসিটি অর পসিবিলিটি। অর্থাৎ মডালস হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব যেগুলো মূলত প্রয়োজনীয়তা বা সম্ভাবনা অর্থে ব্যবহার করার জন্য, প্রকাশ করার জন্য কী হয়, ব্যবহৃত হয়। আবার বলতেছি বিষয়টা, মডালস ভার্ব হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব যেগুলো মূলত প্রয়োজনীয়তা এবং সম্ভাবনা বোঝাতে বা প্রকাশ করতে কী হয়, ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূলত পারপোজ অফ মডালস অর্থাৎ মডালস ভার্বগুলো কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয় সেই বিষয়গুলো আমরা একটু জানব। মডালস ভার্ব সাধারণত চারটি পারপোজ বা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নাম্বার 1, এক্সপ্রেসিং পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা প্রকাশ করার জন্য মডালস ভার্ব ব্যবহার করা হয়। নাম্বার 2, এক্সপ্রেসিং অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা প্রকাশ করতে মূলত মডালস ভার্ব ব্যবহার করা হয়। নাম্বার 3, এক্সপ্রেসিং এবিলিটি অর্থাৎ প্রকাশ করার ক্ষমতা বোঝাতে বা ক্ষমতা প্রকাশ করতে মূলত কী হয়, মডালস ভার্ব ব্যবহৃত হয়। নাম্বার 4, আস্কিং ফর গিভিং পারমিশন অর্থাৎ আবার বলতেছি আস্কিং ফর অর গিভিং পারমিশন, অনুমতি চাওয়া এবং দেওয়ার উদ্দেশ্যে মূলত মডালস ভার্বগুলো ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কোন মডালস ভার্বগুলো কী উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা কী অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় সেই বিষয়গুলো আমরা জানব। প্রথমেই তোমাদের সাথে মূলত আমি তিনটি মডালস ভার্ব পরিচয় করে দেব। একটি হচ্ছে মে, আরেকটি হচ্ছে মাইট, আরেকটি হচ্ছে কি উইল। এই তিনটি মডালস ভার্ব মূলত এক্সপ্রেসিং পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা অর্থ প্রকাশ করার জন্য কি হয়, ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই মাইট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সোন অর্থাৎ আমি শীঘ্রই পৃথিবী বদলে দিতে পারি। এখানে এই বাক্যের মধ্যে যে মাইট যে শব্দটা আছে এটা মূলত সম্ভাবনা অর্থে কী হয়েছে, ব্যবহৃত হয়েছে। তো আমরা আবার বলতেছি যে বিষয়টা, আমরা তিনটা মডালস ভার্ব অর্থাৎ মে, মাইট এবং উইল, এই তিনটি মডালস ভার্ব মূলত সম্ভাবনা জাতীয় যে জিনিসটা সম্ভাবনা হবে বা সম্ভাবনা রয়েছে এরকম কিছু প্রকাশ করার জন্য কি হয়, ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা তোমাদের সাথে আরও তিনটি মডালস ভার্ব পরিচয় করে দেব। এই তিনটি মডালস ভার্ব হচ্ছে শুড, হ্যাভ, টু এবং মাস্ট। এই তিনটি মডালস ভার্ব মূলত এক্সপ্রেসিং অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা প্রকাশ করতে মূলত কী হয়, ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দেখো, আই শুড বি এ গুড লিডার। এখানে শুড বি শব্দটা বা শুড শব্দটা মূলত কি অব্লিগেশন বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর অর্থটা কি, আমার একজন ভালো নেতা হওয়া উচিত। তাহলে আমরা কি বললাম তোমাদের সাথে, যে শুড এবং হ্যাভ টু অথবা মাস্ট এই তিনটা মডালস ভার্ব মূলত কিসের জন্য ব্যবহৃত হয়, এক্সপ্রেসিং অব্লিগেশন অর্থাৎ বাধ্যবাধকতা বোঝানোর জন্য কি হয়, ব্যবহার করা হয়। নাম্বার 3তে তোমাদের সামনে আরও দুইটা মডালস ভার্ব পরিচয় করে দিব। দুইটা মডালস ভার্ব হচ্ছে ক্যান অথবা কোড। ক্যান এবং কোড মূলত এক্সপ্রেসিং এবিলিটি অর্থাৎ সক্ষমতা বোঝাতে। কি বললাম, ক্যান এবং কোড মূলত কিসের জন্য ব্যবহৃত হয়, এক্সপ্রেসিং এবিলিটি তথা সক্ষমতা বোঝানোর জন্য কি হয়, ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল,
আই ক্যান বি এনিথিং আই ড্রিম, অর্থাৎ আমি স্বপ্নে সব কিছু হতে পারি। অর্থাৎ এখানে মূলত কি বোঝানো হয়েছে, এই যে ক্যান ভার্বটা যেটা আছে এটা মূলত কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, এক্সপ্রেসিং এবিলিটি, অর্থাৎ সক্ষমতা বোঝানোর জন্য কি হয়েছে, ব্যবহার করা হয়েছে। সর্বশেষ আমরা আরও কয়েকটা মডেলস ভার্ব পরিচয় করে দেব যেগুলো অন্য একটি পারপোসে ব্যবহৃত হয়। এখন আমরা তোমাদের সামনে আরও 3টা মডেলস ভার্ব পরিচয় করে দিচ্ছি। সেই 3টা মডেলস ভার্ব হচ্ছে মে, ক্যান অথবা কি কুড। এই 3টা মডেলস ভার্ব যদি কি হয় ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে মূলত আস্কিং ফর অর গিভিং পারমিশন, অর্থাৎ অনুমতি চাওয়া অথবা অনুমতি দেওয়ার উদ্দেশ্যে কি হয়, ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ক্যান উই সেভ দ্য ওয়ার্ল্ড টুগেদার, আমরা কি একসাথে বিশ্বকে বাঁচাতে পারি। এখানে যে ক্যানটা আছে এটা মূলত পারমিশন বা অনুমতি চাওয়ার জন্য কি হয়েছে, ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম যে মে, ক্যান এবং কুড এই 3টা মডেলস ভার্ব মূলত কিসের জন্য ব্যবহৃত হয়, অনুমতি দেওয়া অথবা নেওয়ার উদ্দেশ্যে কি হয়, ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো এই ক্লাসটা দ্বারা মূলত মডেলস ভার্ব কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেই বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। সর্বশেষ লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হলো যে আমরা প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখলাম যে মডেলস ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে মডেলস ভার্বের পরে সবসময় কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।